আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি। আর এই তো প্রচণ্ড রোদে স্নিগ্ধ বাতাস সবকিছু মিলিয়ে ভালোই লাগছে। তো সকালের কাজকর্মগুলো আর কি একে একে গুছিয়ে নিতেছিলাম আর কি। তো মেয়ে হচ্ছে এখনো ঘুমিয়ে আছে। তো সে যেহেতু ঘুমিয়ে আছে তো সেজন্য হচ্ছে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি চেষ্টা করতেছি সবগুলো কাজ করে নেওয়ার জন্য। তো এখানে কাপড়গুলো ধুয়ে হচ্ছে নিয়ে নিতেছিলাম আর কি। আর বাইরে কি পরিমাণে রোদ দেখতেই পারতেছেন। তো এই রোদের মধ্যে আর ভালো লাগছে না। তো মনে হচ্ছিল যেন বৃষ্টি হলে একটু ভালো লাগবে। তো রোদ দেখলে হচ্ছে মনে হয় বৃষ্টি হলে ভালো লাগবে। আবার বৃষ্টি হলে মনে হয় রোদ হলে ভালো হবে। তো এরকমটাই আর কি। তো এখানে হচ্ছে রোদ দেখে দেখে নাড়তেছিলাম যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো শুকিয়ে গেলে আবার হচ্ছে ভাঁজ করার কাজও থাকে। তো এই আর কি সারাদিনের কাজকর্ম এগুলি আর কি টুকিটাকি করে মানে যতটুকু পারি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি। তো এই তো এখানে হচ্ছে আর কি দেখতেই পারতেছেন কি করতেছি। তো এদিকে হচ্ছে অন্যান্য কাজগুলো করে নিয়েছি। তো মেয়ে যেহেতু এখনও ঘুমিয়ে আছে, ওর বাবা হচ্ছে ওকে ফাঁকি দিয়ে আর কি বেরিয়ে চলে গিয়েছে। যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে, মেয়ে সজাগ হলে হচ্ছে আবার কান্নাকাটি শুরু করে দিবে বাবার সাথে যাওয়ার জন্য আর কি। তো রাতে যে পরিমাণের বাতাস বইছে মনে হয়েছে যেন রাতে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হয়নি। তো বৃষ্টি না হওয়ার কারণে আর কি গরমটা আরও বেশি লাগছে। তো এদিকে হচ্ছে আমার যা আর কি গাছ লাগিয়েছে তো এইখানে, তো সেটাই আর কি এখানে গাছগুলোকে আবার ডাল দিয়ে আর কি রেখে রেখেছে। তো দেখতেই পারতেছেন বাতাসও আছে, রোদও আছে, সব কিছু মিলিয়ে। তো এসে দেখি মেয়ে এখনও ঘুমিয়ে আছে। তো এর মধ্যে হচ্ছে সকালের নাস্তাটা এখন রেডি করব। তো রেডি করে হচ্ছে সবাইকে নিয়ে খাবো আর কি। তো আজকে সকালের নাস্তায় হচ্ছে দুধ চা আর কি বানিয়ে নিয়েছি। তো দুধ চা দিয়ে মনে হলো যে পরোটা ভেজে খেলে ভালো লাগবে, যেহেতু একাধারে রুটি তারপর সমুচা এগুলি আর কি মাংসের সব কিছু খাইতেছিলাম। তো সেই জন্যই আর কি একটু ভিন্ন রকমের মনে হচ্ছে আর কি। তো এখানে হচ্ছে পরোটাটা ভেজে নিতেছিলাম। তো এরকমভাবে আর কি সবগুলো নাস্তা রেডি করে নিলাম। তো রেডি করে হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকেই ডেকে নিয়েছি। তো আমার মেয়ে হচ্ছে এর মধ্যে উঠে গিয়েছে। তো ওকে হচ্ছে আমি মুখ ফ্রেশ করে তারপরে আর কি চলে আসলাম। তো হচ্ছে মুখ দিয়ে চলে আসছে আমার সাথে। তো এখানে হচ্ছে আমি সবার জন্য নিয়ে নিয়েছি। তো সবাই মিলে বসেছি এখন খেতে। তো যেহেতু পিঠাগুলো অনেক গরম ছিল পরোটাগুলো, তো সেজন্যই আর কি একদম ছড়িয়ে নিয়েছি ফ্যান ছেড়ে। তো এইখানেই তো আমি হচ্ছে চাটা আর কি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাইতেছিলাম, ভালোই লাগতেছিল। যেহেতু দুধ চা আর পরোটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এরকমভাবেই আর কি খাইতেছিলাম, ভালোই লাগতেছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো সকালে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বাজার করে রেখেছে, কিন্তু ড্রাইভারকে আর ফোন দিয়ে পাচ্ছে না, কোনো ড্রাইভারই হচ্ছে আসতে যাচ্ছে না। তো সেই জন্য আমার বাসর আর কি এইখানে বাজারগুলো নিয়ে আসছে। তো এখানে ছিল টমেটো, ভেন্ডি, পটল, ছড়া এগুলি আর কি, সাথে মাছও ছিল। তো মাছগুলো হচ্ছে বাইরে যেহেতু এগুলি একটু স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে দুপুর রান্নার জন্য কাটাকাটি শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে বিলিম্বু আর হচ্ছে পেঁয়াজ আর কি। তো এইগুলোই নিয়ে নিয়েছি। আর আজকে রান্না হবে হচ্ছে ছড়া। তো ছড়া দিয়ে হচ্ছে মাছ দিয়ে তরকারি রান্না আর কি। আর বিলম্ব দিয়ে হচ্ছে মসুর ডাল, যেহেতু গরম মসুর ডাল খেলে ভালোই লাগে। আর এই বিলম্বগুলো হচ্ছে ফ্রিজে ছিল আর কি। তো সেই জন্য কিছুটা হচ্ছে পচে গিয়েছে। তো আমার ননদ হচ্ছে গিয়েছিল একটু বাজারে। তো আসার সময় আর কি আমাদের জন্য সিঙ্গারা তারপর আইসক্রিম এগুলো নিয়ে আসছে। তো এই তো সবাই মিলে গরম গরম সিঙ্গারা খাইতেছিলাম। বাচ্চারা তো আইসক্রিম পেয়ে খুব খুশি, ওরা হচ্ছে আইসক্রিম খাইতেছিল। তো আমরা জায়েরা মিলে এখানে হচ্ছে সিঙ্গারাগুলো খেয়ে নিলাম, খেয়ে হচ্ছে কাটাকাটি করে নিয়েছি আর কি। এরপর রান্নাবান্নার আয়োজন। তো এখানে হচ্ছে আমি ছড়াগুলোকে আর কি ছড়াটাকে ধুয়ে নিতেছি। তো ট্যাপের মধ্যে এরকমভাবেই ধুইতেছিলাম, যেহেতু এগুলো হচ্ছে হাত দিয়ে কচলালে হচ্ছে কি মানে হাত চুলকানো হয়ে থাকাই যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তাই একদম ডিরেক্টভাবে আর কি ধুয়ে নিতেছি। আর এখানেই তো রান্নাবান্না বসানো হয়ে গিয়েছে। তো এক পাশে হচ্ছে মাছ ভেজে নিতেছি, আরেক পাশে হচ্ছে ভাত বসানো হয়েছে আর কি। তো এইভাবেই আর কি একের পর এক কাজগুলো গুছিয়ে নিই। তো এখানে দুপুর রান্নাবান্না কমপ্লিট। তো রান্নাগুলো একটু দেখাতে চলে আসলাম আপনাদেরকে। এখানে ছিল হচ্ছে বিলম্ব দিয়ে মসুর ডাল, আর এখানে হচ্ছে ছড়ার তরকারি। তো আমি হচ্ছে এখন দোকানের খাবারটা রেডি করে দিব। তো ওদের হচ্ছে ইনভাইটও ছিল, কিন্তু ইনভাইটে কেউই যাবে না এই রোদ দেখে। তাই আর কি যে কোনো একজন যাবে। তো ওরা ৩ বাইর থেকে আর কি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষে আর কি বিকেলবেলা তো মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পর আর কি সে বলতেছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমার দেবর হচ্ছে দুপুরে আসার সময় এখানে আইসক্রিম নিয়ে আসছে, তো আমাদের জন্য এবং বাচ্চাদের জন্য। তো মা আমি বসেছি আর কি আইসক্রিম খেতে। তো এটাই আর কি। তো এখানে নারিকেল আইসক্রিম আর হচ্ছে কুলফি আইসক্রিম দুইটাই নিয়ে আসছে। তো আমার মেয়ে তো আইসক্রিম পেয়ে খুব খুশি। তো
ওর কাছে আইসক্রিমের কালারটা খুবই ভালো লেগেছে, যার জন্য হচ্ছে মেয়ে আরও খুশি আর কি। তো ও হচ্ছে মুখ একদম একটু খাইতেছিল আর সারা মুখ যেন বিড়াল হয়ে যাচ্ছিল আর কি, সেটাই আর কি আমি দেখতেছিলাম। তো এখানে হচ্ছে আমার আইসক্রিমটার সাথে সে হচ্ছে মিলিয়ে মিলিয়ে দেখতেছিল আর কি, ওর ভালো লাগছে। তো বাচ্চারা এরকমই, ওদের হচ্ছে বড়দেরকে যা দেখবে মানে ওরা হচ্ছে একটু দুষ্টুমি করতে পারলেই ওদের খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমরা মা মেয়ে বসে হচ্ছে আইসক্রিম খাইতেছিলাম। তো ও তো খুব মজা করে খাচ্ছে, কি বলবো। তো মেয়ের খাওয়াটাও আমি দেখতেছিলাম আর একটু এনজয় করতেছিলাম আর কি। মা মেয়ে বসে এই গরমে আইসক্রিম খেতে খুবই ভালো লাগছে। তো মেয়ে হচ্ছে এতক্ষণ বাইরে দৌড়াদৌড়ি করছিল, যার জন্য আমি হচ্ছে ওকে আবার গোসল করিয়ে পাউডার দিয়ে দিয়েছি, সেই জন্য ওকে আর বিড়াল বিড়াল লাগছিল আর কি। তো যাই হোক, একটু মজা আর কি করলাম। তো সবাই এটা নিয়ে হচ্ছে কিছু মাইন্ড করবেন না। যাই হোক, এদিকে আর কি আমার মেয়ে তো হচ্ছে আইসক্রিম খাচ্ছে, দেখতেই পারতেছেন কীভাবে, পুরো একদম বিড়াল বললেই চলে। তো যাই হোক, মা মেয়ে আর কি এভাবে আইসক্রিম খাইতেছিলাম, আর প্রচুর গরম, কি বলবো। তো সব কিছু মিলিয়ে আর কি আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।